আসসালামু আলাইকুম। গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন অ্যান্ড জব কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি রয়েছি হৃদয় আপনাদের সাথে। তো আজ আমরা চলে এসেছি একটি স্পেশাল কুইজ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা এ টু জেড অনেকগুলো কোশ্চেন সলভ করব এবং আমাদের গার্ডিয়ানের যারা হচ্ছে রেগুলার কুইজ ক্লাসে পার্টিসিপেট করবে আমরা কিন্তু কিছু এক্সাম নিব এবং এক্সামে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য গার্ডিয়ানের পক্ষ থেকে প্রাইজ পাঠানো হবে। তো আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন সবাই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আমরা একটু ওয়েট করি, আমাদের বাকি মেম্বাররাও জয়েন করুক, দেন হচ্ছে আমরা শুরু করব। তো আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন। নাফিসা ইসলাম ক্লিয়ার আছে, আচ্ছা আমরা সামনের দিকে আগাই। তো আমরা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব যে হোয়াট সিগনিফিকেন্স বা হোয়াট সিগনিফাইজ গুড মেন্টাল হেলথ। এটা হচ্ছে বেস্ট আনসার কোশ্চেন। আপনি কোনটা দেখে বুঝবেন যে ওই পেশেন্টের মেন্টাল হেলথ কন্ডিশনটা গুড। এখানে আমাদের অপশন রয়েছে ফ্রিকোয়েন্ট প্যানিক অ্যাটাক, হেলদি কপিং মেকানিজম, আইসোলেশন ফ্রম ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন। এখান থেকে হচ্ছে কোনটা দেখে বুঝবেন বা হোয়াট সিগনিফাইজ গুড মেন্টাল হেলথ। আপনারা কাইন্ডলি কমেন্টস করে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তরটি জানাবেন এবং আপনারা আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই আজকের ক্লাসটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু ভর্তি চলছে। আপনারা যারা এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন এবং মাত্র 2500 টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। এবং আমাদের প্রত্যেকটি ক্লাসের হচ্ছে রেকর্ড থাকে এবং এই ক্লাসগুলো শুধুমাত্র রেকর্ড থাকে এমনটা না, প্রত্যেকটি ক্লাস শেষে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের পিডিএফ লেকচার শিটটি দিয়ে দেওয়া হয়। এবং আমাদের গার্ডিয়ানের কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার জন্য সম্পূর্ণ বেসিক ভিত্তিক এবং হচ্ছে টপিক ভিত্তিক এমসিকিউ বইটি কিন্তু বাজারে এসেছে। আপনারা যারা বইটি নিতে চান আমাদের পেজে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা বাইরে আমাদের বইটি কিন্তু একমাত্র গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন কোচিং ব্যতীত অন্য কোথাও পাবেন না। এটি শুধুমাত্র হচ্ছে আমাদের পেজে ফোন দিয়ে আপনি অথেন্টিক বইটি পাবেন। তো আপনারা যারা আমাদের অরিজিনাল বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং পাশাপাশি হচ্ছে আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইয়ের অর্ডার কনফার্ম করতে পারেন। কমেন্টস আসে না কেন? এই কোশ্চেনটার সঠিক উত্তর কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন। হোয়াট সিগনিফাইজ গুড মেন্টাল হেলথ। কমেন্ট আসে না কেন ভাই আমার এখানে? কমেন্টস আসছে না, কমেন্ট করে আপনি দেখেন তো। কমেন্ট লেখে নাই। আচ্ছা আপনারা সবাই কাইন্ডলি কমেন্টস করে এই কোশ্চেনটির সঠিক উত্তর জানাবেন। হোয়াট সিগনিফাইজ গুড মেন্টাল হেলথ, অর্থাৎ কোন সাইন দেখে আপনি বুঝবেন ওই পেশেন্টের হচ্ছে মেন্টাল হেলথ কন্ডিশনটা গুড। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে হেলদি প্যানিক ফ্রিকোয়েন্ট প্যানিক অ্যাটাক, অর্থাৎ যে পেশেন্ট বারবার প্যানিক অ্যাটাক করে এটি কিন্তু ভুল উত্তর। হেলদি কপিং মেকানিজম এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ যে পেশেন্টের মেন্টাল হেলথ কন্ডিশনটা গুড সে কিন্তু যে কোনো কন্ডিশনে তার নিজের প্রেশারটাকে কপি করে নিতে পারে। দেন হচ্ছে আইসোলেশন ফ্রম ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, এটা ভুল উত্তর। এবং এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন এটিও ভুল উত্তর। তো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিব। আজকে কিন্তু শুধুমাত্র আমরা কোনো বেসিক না, আজকে আমরা কোশ্চেন সলভ করব। তো এখন আমরা এই যে কোন কোন সাইন দেখে আমরা বুঝবো যে পেশেন্টের মেন্টাল কন্ডিশনটা গুড বা হচ্ছে সাইন অফ গুড মেন্টাল হেলথ, সেগুলো আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে ইমোশনাল রিসাইলেন্স, অর্থাৎ হচ্ছে যে পেশেন্টের মেন্টাল কন্ডিশনটা গুড তার হচ্ছে ইমোশনাল রিসাইলেন্স থাকবে,
অর্থাৎ ওই পেশেন্ট হচ্ছে যে কোনো চ্যালেঞ্জে বা যে কোনো জায়গায় তার নিজেকে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে। দেন হচ্ছে হেলদি রিলেশনশিপ, অর্থাৎ ওই পেশেন্ট তার আশপাশে সবার সাথে হেলদি রিলেশনশিপ বজায় রাখবে। ইফেক্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ ওই পেশেন্ট হচ্ছে তার স্ট্রেসকে ইফেক্টিভ ভাবে ম্যানেজ করতে পারবে। যেমন অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমরা কিন্তু সবসময় বিভিন্ন স্ট্রেসের ভিতরে দিয়ে যাই। যেমন অ্যাজ এ টিচার হিসাবে আমারও স্ট্রেস রয়েছে, আপনারা স্টুডেন্ট বা আপনারা কম্প্রিহেন্সিভ লাইসেন্সের প্রিপারেশন নিচ্ছেন, আপনাদেরও স্ট্রেস রয়েছে। তো এই স্ট্রেসটাকে আপনারা ইফেক্টিভ যারা ম্যানেজ করতে পারি তাদের আমাদের মেন্টাল হেলথ কন্ডিশনটা গুড ধরা হয়। আর যারা স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারে না তাদের আমরা সাইকো বা পাগল বলে থাকি। দেন হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ যে ব্যক্তির মেন্টাল কন্ডিশন গুড সে কিন্তু নিজেকে সচেতন রাখবে। দেন অ্যাডাপ্টিবিলিটি, দেন সে হচ্ছে যে কোনো কন্ডিশনে নিজেকে অ্যাডাপ্ট করে নিবে বা অ্যাডজাস্ট করে নিবে। যেমন হচ্ছে যাদের দেখবেন মেন্টাল কন্ডিশন প্রপার না বা গুড না, তারা কিন্তু যে কোনো একটা নতুন পরিবেশে যে হয়তো ওভার রিয়াক্ট করে ফেলতে পারে বা খুব বাজে কিছু করতে পারে। কিন্তু যে হচ্ছে মেন্টালি গুড হেলথ পার্সন বা হচ্ছে যে পার্সনের মেন্টাল কন্ডিশনটা প্রপার রয়েছে বা গুড রয়েছে, সে কিন্তু যে কোনো জায়গায় যে নিজেকে খাপ খাইয়ে নিবে ওই পরিবেশের সাথে। দেন প্রোডাক্টিভিটি, অর্থাৎ হচ্ছে মেন্টালি গুড হেলথ পেশেন্ট সে কিন্তু তার কাজের ভিতরে প্রোডাক্টিভিটি থাকবে এবং তার হচ্ছে কাজ এবং লেজার টাইমের ভিতর ব্যালেন্স বজায় রাখতে সক্ষম হবে। দেন ক্লিয়ার কমিউনিকেশন, অর্থাৎ ওই পেশেন্ট সবার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে পারবে। এবং কোয়ালিটি স্লিপ, অর্থাৎ সে কিন্তু হচ্ছে তার স্লিপ কোয়ালিটি প্যাটার্নটা ঠিক থাকবে, অর্থাৎ হচ্ছে তার প্রপার যে রেগুলার ঘুমের দরকার সে সেটা ঘুমাবে। আবার হচ্ছে যে পেশেন্টের ঘুম হয় না বা আইসোমেনিয়া এই টাইপের পেশেন্টের কিন্তু মেন্টাল হেলথ কন্ডিশনের জন্য ওয়ার্নিং সাইন ধরা হয়। কারণ কোনো মানুষের যদি প্রপারলি ঘুম না হয় তাহলে সার্টেন টাইম ওই মানুষের কিন্তু মেন্টাল হেলথ কন্ডিশন আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে এবং সার্টেন টাইম তার হচ্ছে সাইকিয়াট্রিক প্রবলেম ডেভেলপ করে। তো এখন আমরা আরেকটা ব্যাপার দেখে নিব যে আপনারা সবাই জানেন যে অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস করার কতটুকু গুরুত্ব। কারণ হচ্ছে আজকে বিএসসি পোস্ট বেসিক যে অ্যাডমিশন টেস্ট হয়েছে এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলোর সাথে আপনারা আমাদের লেকচার শিট গুলা ক্লাসগুলো মিলাবেন, দেখবেন হচ্ছে এখান থেকে হুবাহু আমাদের লেকচার শিট বা ক্লাস থেকে কোশ্চেন কমন এসেছে। এবং এভাবে যদি আপনারা বেসিক ভিত্তিক প্রিপারেশন নেন তাহলে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আশা করি আপনারা এই বেসিক ভিত্তিক প্রিপারেশনের গুরুত্বটা নিয়ে আপনারা যেখানেই পড়ুন না কেন, যেভাবে আপনি নিজে প্রিপারেশন নিন না কেন, আপনার বেসিককে স্ট্রং করবেন। তাহলে যে কোনো কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন এবং হচ্ছে আপনার রেজাল্টটা আশানুরূপ হবে। তো আমরা এখন দেখব সাইন অফ পুয়ার মেন্টাল হেলথ। পুয়ার মেন্টাল হেলথের সাইন কেমন কি কি, সেটা হচ্ছে পারসিস্টেন্ট ফিলিং অর স্যাডনেস অর এমটিনেস থাকবে, অর্থাৎ ওই পেশেন্ট হচ্ছে অল টাইম স্যাড হয়ে থাকবে, তার হচ্ছে সবসময় এমটিনেস থাকবে, অর্থাৎ সে সবসময় একাকিত্ব বোধ করবে। যে সোশ্যাল উইথড্রল অ্যান্ড আইসোলেশন, অর্থাৎ পেশেন্ট হচ্ছে অল টাইম নিজেকে উইথড্র করে নিবে বা হচ্ছে সবসময় নিজেকে একটা ঘরে আবদ্ধ করে রাখবে বা আলাদা রাখবে। দেন চেঞ্জ ইন স্লিপ প্যাটার্ন, আইসোমেনিয়া অর ওভার স্লিপিং, অর্থাৎ পেশেন্টের স্লিপ প্যাটার্নে চেঞ্জ আসবে। এবং এখানে কি হতে পারে, আইসোমেনিয়া অর ওভার স্লিপিং। আইসোমেনিয়া মিন্স হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স, অর্থাৎ যে পেশেন্ট হচ্ছে রাতে ঘুমাইতে পারে না এই কন্ডিশনকে আইসোমেনিয়া বলা হয়ে থাকে। দেন লস্ট অফ ইন্টারেস্ট অর প্লেজার ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ ওই পেশেন্ট হচ্ছে ইন্টারেস্ট হারাই ফেলবে যে কোনো কাজের। দেন ডিফিকাল্টি কনসেন্ট্রেট অর মেকিং ডিসিশন, অর্থাৎ ওই পেশেন্ট নিজের কোনো ডিসিশন নিতে পারবে না। দেন এক্সট্রিম মুড সুইং, অর্থাৎ ওই পেশেন্টের বারবার মুড সুইং হতে থাকবে। তো এই সাইনগুলো দেখে আপনারা বুঝতে পারবেন ওই মানুষের মেন্টাল হেলথ কন্ডিশনটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে বা এগুলো হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ওয়ার্নিং সাইন। দেন হচ্ছে ইনক্রিজ ইরিটেবিলিটি অর অ্যাঙ্গার, অর্থাৎ তার মানে ইরিটেবিলিটিটা বাড়বে বা তার রাগ বাড়বে। দেন হচ্ছে চেঞ্জ ইন অ্যাপিটাইট অর ওয়েট, তার অ্যাপিটাইট ওয়েট চেঞ্জ হবে। দেন ফ্যাটিক অ্যান্ড লো এনার্জি লেভেল, অর্থাৎ সে সবসময় ফ্যাটিক ফিল করবে, তার কোনো কাজে এনার্জি পাবে না। এবং থট অফ সেলফ হার্ম অর সুইসাইড, অর্থাৎ সামটাইম পেশেন্ট নিজেকে সুইসাইড বা হচ্ছে নিজের ক্ষতি করার জন্য ভাবতে থাকবে। তো এখন আমরা আরেকটি কোশ্চেন দেখব যে হোয়াট ইজ এ সাইন অফ পুয়ার মেন্টাল হেলথ। পুয়ার মেন্টাল হেলথের সাইন কোনটি? আমাদের এখানে অপশন রয়েছে এঙ্গেজিং ইন হবিস অ্যান্ড ইন্টারেস্ট, constituent sleep schedule, then extreme mood swing and open communication with
লাভ অন। এখান থেকে সঠিক উত্তরটি আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা কাইন্ডলি সবাই একটু কমেন্টস করে এটার হচ্ছে সঠিক উত্তরটি জানাবেন। মুরাদুল ইসলাম সি, সৃজিতা মৃধা সি, নাফিসা নাফিসা সি, আজমেরি আক্তার সি। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে সঠিক উত্তর হবে হু ইজ এ সাইন অফ পুয়ার মেন্টাল হেলথ। পুয়ার মেন্টাল হেলথের সাইন কোনটি? এখানে সঠিক উত্তর হবে এক্সট্রিম মুড সুইং, অর্থাৎ যে পেশেন্টের প্রচন্ড পরিমাণ মুড সুইং হবে এটা হচ্ছে সঠিক উত্তর। বাকি হচ্ছে সে তার নিজের হবি এবং তার ইন্টারেস্টে এঙ্গেজ করবে, এটা হচ্ছে গুড সাইন। দেন হচ্ছে তার স্লিপ প্যাটার্ন গুলো ঠিক থাকবে, এটাও গুড সাইন। তো আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আপনারা বেশি বেশি গ্রুপ স্টাডির উপর জোর দিবেন। কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার জন্য আপনি যদি গ্রুপ স্টাডি করেন বা আপনার ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে স্টাডি করেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা আরো গোছানো হবে এবং আপনি খুব ইজিলি হচ্ছে ওই টপিকগুলো আয়ত্ত করতে পারবেন। তো আমাদের অলরেডি হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা 500 টাকা ডিসকাউন্টে কিন্তু এখন ভর্তি চলছে, মাত্র 2500 টাকায় ভর্তি হয়ে যাবেন। এবং আমাদের গার্ডিয়ানের কম্প্রিহেন্সিভ লাইসেন্সের জন্য বইটা মার্কেটে এসেছে। আপনারা বইটি যারা নিতে চান তারা শুধুমাত্র আমাদের পেজে নক দিয়ে অথবা আমাদের অথরাইজ যে নাম্বার থাকে সেটা থেকে নেবেন। কেউ এই বইটা বাইরে থেকে কিনবেন না, কারণ আমাদের এই বইটা শুধুমাত্র আমাদের কোচিং ব্যতীত বাইরে কোথাও পাওয়া যায় না। দেন আমরা পরের কোশ্চেন দেখব, হুইচ অফ দি ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ সাইকোসিস। কোনটি সাইকোসিসের ক্যারেক্টারিস্টিক্স? আপনারা এখান থেকে কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। আমাদের এখানে অপশন রয়েছে রেশনাল থিঙ্কিং, মাইল্ড মুড সুইমিং, লস অফ কন্টাক্ট উইথ রিয়েলিটি এবং হাই লেভেল অফ অ্যাংজাইটি। সাইকোসিসের ক্যারেক্টারিস্টিক্স কোনটি? আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই আজকে ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের দুইটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে একটা সাইকোসিস, একটা নিউরোসিস। তো এই সাইকোসিসের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কোনটি? আচ্ছা ভাইয়া, বই অর্ডার আর বেশ কিছুদিন হলো, বাট এখনো বই পাইনি। আচ্ছা, বইটা পাননি কারণ হচ্ছে আমাদের বইটা যখন প্রেস থেকে এসেছিল কিছু কিছু পেজ বাদ চলে গিয়েছে, যেটার জন্য আবারও ওই পেজগুলো অ্যাড করে আপনাদেরকে পাঠানো হবে। ওই পেজগুলো আমরা হচ্ছে আবারও ঠিক করছে, অলরেডি কাজ চলছে, এটা ঠিক করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। রোমা ইসলাম বি, মৌ ইসলাম বি, রিপা বিশ্বাস, পূর্ণিমা বি, সৃজিতা বি, জান্নাতুল তাজরি বি। আচ্ছা,
হুইচ অফ দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ সাইকোসিস, সাইকোসিসের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লস অফ কন্টাক্ট উইথ রিয়েলিটি, এটা সঠিক উত্তর। কারণ হচ্ছে সাইকোসিস সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের সিভিয়ার ফর্ম, এবং হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের দুইটা ফর্ম আছে, একটা সাইকোসিস একটা নিউরোসিস। সাইকোসিসটা হচ্ছে মোর সিভিয়ার ফর্ম, এবং এই সাইকোসিস যখন কোনো পেশেন্টের হয় তখন ওই পেশেন্ট রিয়েলিটির সাথে তার নিজের কানেকশনটাকে হারিয়ে ফেলে। আর নিউরোসিস হচ্ছে লেস সিভিয়ার থেকে মাইল্ড ফর্ম, এটা হলে পেশেন্ট বুঝতে পারে যে তার সাইকিয়াট্রিক সমস্যা গ্রো করেছে, দেন হচ্ছে তার রিয়েলিটির সাথে কন্ট্যাক্টটা হারায় না। যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড সুইং, এগুলো হচ্ছে নিউরোসিসের এক্সাম্পল। বাট সাইকোসিস হচ্ছে হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়া, বায়োপোলার যে ডিসঅর্ডার গুলো রয়েছে এগুলো সাইকোসিসের এক্সাম্পল। তো আপনারা হচ্ছে যখন এভাবে বেসিক ভিত্তিক প্রিপারেশন নিবেন তখন কিন্তু আপনাদের নিজেদের পড়াশোনাটা অনেক ইজি হয়ে যাবে, এবং যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে আপনারা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবেন। কারণ আজকে কম্প্রিহেন্স পোস্ট বেসিক এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকটি কোশ্চেনই আমাদের লেকচার শিট থেকে এবং আমাদের হচ্ছে বইগুলো থেকে কমন এসেছে। এটা আপনারা চাইলেই কোশ্চেনের সাথে আমাদের লেকচার শিটগুলো মিলিয়ে দেখতে পারবেন। আচ্ছা, তো দেখেন এই যে সাইকোসিস হচ্ছে একটা মেন্টাল হেলথ কন্ডিশন যেটা ক্যারেক্টারাইজড বাই ডিসকানেকশন ফ্রম রিয়েলিটি, অর্থাৎ যখন পেশেন্ট রিয়েলিটি থেকে নিজেকে ডিসকানেক্ট করে রাখে বা কানেকশন হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, সেটাকে সাইকোসিস বলা হয়। এবং এই সাইকোসিস যখন পেশেন্টের হয় তখন তার পারসেপশন, তার থিঙ্কিং, তার ইমোশন এবং বিহেভিয়ারে প্রচন্ড লেভেলের চেঞ্জ আসে এবং ডিস্টারবেন্স হয়। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা এখন এই সাইকোসিসের যে সিমটম গুলো হয়, অর্থাৎ যে পেশেন্টের সাইকোসিস ডেভেলপ করবে তার ভিতর যে সিমটম গুলো দেখা যাবে সেটা দেখবো। ওই পেশেন্টের হ্যালোসিনেশন হতে পারে, তার ডেলিউশন হতে পারে, তার ডিসঅর্গানাইজেশন অর্থাৎ সে যে কোনো কিছু ডিসঅর্গানাইজড করে ফেলতে পারে, তার ডিসঅর্ডার থিঙ্কিং অর্থাৎ তার থিঙ্কিং ডিসঅর্ডার হতে পারে, এবং পেশেন্টের ক্যাটাটোনিয়া দেখা যেতে পারে। তো এখানে হ্যালোচিনেশন বলতে কি বোঝায় এবং ডেলিউশন বলতে কি বোঝায় আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন যে হ্যালুসিনেশন এবং ডেলিউশন বলতে কি বোঝায়। এবং আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই অবশ্যই হচ্ছে আজকের ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং হচ্ছে আপনারা যারা আমাদের পেইড ব্যাচে এখনো ভর্তি হননি, ভর্তি হতে চান, তারা যত দ্রুত সম্ভব ভর্তি হতে পারেন। এবং আমাদের পেইড ব্যাচের ক্লাস বা আমাদের ক্লাস কেমন হয় বা আমাদের স্টুডেন্টরা কতটুকু হ্যাপি আমাদের ক্লাস নিয়ে বা তারা বুঝতে পারে কিনা সেটা চাইলে আপনারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের থেকে আস্ক করতে পারেন। আচ্ছা, জয়শ্রী দে, ডেলিউশন ফলস বিলিভ, হ্যালুসিনেশন ফলস বিলিভ। আবিদা হাজেরা খাতুন, ডেলিউশন মিন্স ফলস বিলিভ। আচ্ছা, ডেলিউশন ফলস বিলিভ রাইট অ্যান্সার, বাট হ্যালুসিনেশন মিন্স ফলস পারসেপশন, অর্থাৎ যখন আপনার পারসেপশনটা ফলস, অর্থাৎ যেটা হচ্ছে আপনার চারি সাইডে স্টিমুলেশন বা আপনার সারাউন্ডিং নাই বাট আপনি ফিল করবেন ওখানে সেটা আছে, এটাকে হ্যালুসিনেশন বলা হয়। এবং হ্যালুসিনেশন অনেক টাইপসের রয়েছে, অডিটরি, অলফ্যাক্টরি, দেন ট্যাকটাইল, এগুলা। তো হচ্ছে হ্যালুসিনেশন মিন্স হচ্ছে ফলস পারসেপশন, অর্থাৎ যেমন ভিজুয়াল হ্যালুসিনেশনের একটা এক্সাম্পল হচ্ছে আমি এখন আসি এখানে কিন্তু দেখছি আমার সামনে হচ্ছে কেউ একজন 10 বছর আগে মারা গিয়েছে, সে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে অন কাইন্ড অফ ভিজুয়াল হ্যালুসিনেশন, এবং এই টাইপের হচ্ছে এগুলোকে হ্যালুসিনেশন বলা হয়। আবার হচ্ছে সাপোজ অনেক পেশেন্ট খাবারের স্বাদ পেতে পারে, খাবারের গন্ধ পেতে পারে, কিন্তু যেটা বাস্তবে নাই, এই কন্ডিশনগুলোকে হ্যালুসিনেশন বলা হয়ে থাকে। আর হচ্ছে ডেলিউশন মিন্স ফলস বিলিভ। ফলস বিলিভ বলতে আপনি যখন কোনো কিছুতে অতিরিক্ত অন্ধ বিশ্বাস জন্মাবে এবং ওই বিশ্বাস থেকে আপনি ওটা প্র্যাকটিস করতে থাকবেন, এগুলোকে ডেলিউশন বলা হয়ে থাকে। যেমন সাপোজ হচ্ছে অনেকে কবিরাজে বিশ্বাস করে, অনেকে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে সে যদি ওই কবিরাজের কাছে বা ওই ব্ল্যাক ম্যাজিক করে তার লাইফে উন্নতি হবে। এই যে কন্ডিশন, এগুলোকে ডেলিউশন বলা হয়ে থাকে। আচ্ছা, পারসেপশন মানে কি? আচ্ছা, পারসেপশন দ্যাটস মিন্স হচ্ছে পারসিভ করা, অর্থাৎ হচ্ছে আপনার ইসে পারসিভ অ্যাবিলিটিটাকে যখন হচ্ছে ফলস হয়ে যায়। পারসিভ বলতে যখন আপনার রিসিভ করছেন আপনার চারি সাইডে কোনো স্টিমুলাই, দ্যাটস কল্ড পারসেপশন।
অর্থাৎ যখন ওই পেশেন্টের ফলস পারসেপশন হয়, সে কিন্তু তার হচ্ছে রিসিভ করতে পারে তার আশপাশে কোনো কিছু রয়েছে বা কোনো কিছু হচ্ছে, অর্থাৎ তার ভুল মেসেজটা তার হচ্ছে সেন্সরি নার্ভগুলো হয়ে আসতে থাকে, এবং সেই পেশেন্ট হচ্ছে অল টাইম ওটা নিয়েই ওর ভিতরে একটা আলাদা দুনিয়াতে চলে যায়। আমরা পরবর্তী কোশ্চেন দেখব, হুইচ অফ দি ফলোইং ইজ ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট সিজার? কোন নিউরোলজিক ডিসঅর্ডারটা রিকারেন্ট সিজারের জন্য হয়ে থাকে? কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আপনারা সবাই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। আর আমাদের পেইড বেসে যারা স্টুডেন্ট আছে, আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের পেইড বেসের ক্লাসগুলো আপনারা কতটুকু উপভোগ করেন বা আপনারা বুঝতে পারেন কিনা। শাকিলা জাহান এপিলেপসি, জামান মিয়া সি, নুরি তানজিলা নিশা সি। আপনারা সবাই কাইন্ডলি কমেন্টস করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। হুইচ অফ ফলোইং ক্রনিক নিউরোলজিক ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট সিজার? কোন নিউরোলজিক ডিসঅর্ডারকে রিকারেন্ট সিজার হচ্ছে বলা হয়ে থাকে? সরি, কোন নিউরোলজিক ডিসঅর্ডারটা হলে পেশেন্টের রিকারেন্ট সিজার, অর্থাৎ বারবার সিজার অ্যাটাক হতে থাকে? এখানে সঠিক উত্তর হবে সি বা এপিলেপসি। তো এখানে যে অ্যালজিমার ডিজিজটা রয়েছে, অ্যালজিমার ডিজিজটা হচ্ছে যখন ব্রেন টিস্যুগুলা ডিজেনারেট হয়, অর্থাৎ ব্রেনের নিউরনগুলা বা নার্ভ সেলগুলা এগুলো হচ্ছে আস্তে আস্তে ডিজেনারেট বা হচ্ছে ডিস্ট্রয় হতে থাকে, এই কন্ডিশনকে অ্যালজিমার ডিজিজ বলা হয়ে থাকে। আর পার্কিনসন ডিজিজ হচ্ছে আমাদের ব্রেনে সাবস্টেনিয়া নায়াগ্রা থাকে একটা পার্টে, এই সাবস্টেনিয়া নায়াগ্রা থেকে হচ্ছে ডোপামিন প্রোডাকশন হয়। তো যখন কোনো পেশেন্টের এই সাবস্টেনিয়া নায়াগ্রাটা ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যাওয়ার ফলে তার ব্রেনে প্রপার ডোপামিন সিক্রেশন হয় না, এই কন্ডিশনের জন্য পেশেন্টের বেসিক্যালি পার্কিনসন ডিজিজটা হয়ে থাকে। এবং পার্কিনসন ডিজিজ হলে যে সিমটমগুলো, এটা মোটামুটি আপনারা সবাই জানেন। তো পার্কিনসন ডিজিজটা হয়ে থাকে ডোপামিন ডেফিসিয়েন্সির জন্য, এবং এই ডোপামিন ডেফিসিয়েন্সিটা বেসিক্যালি হয় যখন পেশেন্টের ব্রেইনে সাবস্টেনিয়া নায়াগ্রাটা ডিস্ট্রয় বা ধ্বংসপ্রাপ্ত হয়। তো আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট রয়েছে, আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের পেইড বেসের ক্লাসগুলো আপনারা কতটুকু উপভোগ করেন বা আপনারা বুঝতে পারেন কিনা, বা আপনাদের সমস্যাগুলা বা হচ্ছে আমরা প্রপারলি সলভ করতে পারি কিনা, বা পেইড বেসের ক্লাস করে আপনার নিজের কনফিডেন্স কতটুকু বেড়েছে। কাইন্ডলি একটু আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই আজকের ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন, আমরা হচ্ছে যে নিউরোলজিক কন্ডিশন বা সিজার, এটা একটু দেখি। এপিলেপসি হচ্ছে যখন কোনো পেশেন্টের এক দিনে বা 24 ঘন্টার ভিতরে উইদাউট কোনো কন্ডিশন 2 থেকে তার অধিক সিজার অ্যাটাক হয়, এই কন্ডিশনকে এপিলেপসি বলা হয়ে থাকে। এখন এপিলেপসির হচ্ছে বেসিক্যালি রিকারেন্ট বা বারবার সিজার হলে হয়। তো সিজারটা কি? দেখেন, আমাদের হচ্ছে ব্রেইনে অনেকগুলা বা মিলিয়নস নিউরন থাকে, এবং এই নিউরনগুলো হচ্ছে প্রতি মিনিটে অনেক ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিশন করে, এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিশন হয় বিধায় আমার যে হচ্ছে মোটর নার্ভ এগুলো কাজ করতে পারে। তো আমার ব্রেইন থেকে হচ্ছে সাপোজ নিউরন হয়ে আমার সিগন্যাল যাচ্ছে আমার হাতে যে মোটর নার্ভ পেরিফেরিতে যে মোটর নার্ভগুলো আছে সেখানে, এবং সিগন্যাল যে বলছে হচ্ছে যে আপনি সোজা এই টেবিলটা ধরে নাড়া দেন বা হচ্ছেই করেন, সেটার জন্য কিন্তু আমি নাড়াইতে পারছি। তো সিজার হচ্ছে এমন একটা কন্ডিশন যখন ব্রেনে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালসের জন্য সেম টাইম এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসের একটা স্ট্রম বা ব্রাস্ট হবে, অর্থাৎ একসাথে অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হবে, এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালস একসাথে অনেকগুলো তৈরি হওয়ার জন্য পেশেন্টের বিহেভিয়ার, তার মুভমেন্ট এবং তার ফিলিংস এবং তার কনসিয়াসনেসে পরিবর্তন আসবে। এটাকে হচ্ছে বলা হয়ে থাকে সিজার। অর্থাৎ এই যে দেখবেন পেশেন্টের যে ব্রেনে এই যে নিউরন গুলো থাকে, এই নিউরন গুলো ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে। তো যখন সেম টাইম একই সাথে অনেকগুলা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল ইম্পালসের স্ট্রম বলে থাকি বা ঝড় বলে থাকি, এটা যখন তৈরি হয় তখন ব্রেনের যে মাসেল গুলো রয়েছে মাসেল কন্ট্রাকশন হতে শুরু করে। কেন কন্ট্রাকশন হয়? একসাথে যখন অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হচ্ছে তখন তার যে পেরিফেরিয়াতে মাসেল গুলো রয়েছে বা তার নার্ভ গুলো রয়েছে সেগুলো কাজ করতে পারছে না, কারণ কখনো তার ওখানে মেসেজ যাচ্ছে যে তোমার হাত ডানে ঘুরাও, কখনো মেসেজ যাচ্ছে বামে ঘুরাও, কখনো মেসেজ যাচ্ছে উপরে নিয়ে আসো। তো এরকম যখন সেম টাইম
অনেকগুলো মেসেজ একসাথে ট্রান্সমিশন হয়, তখন পেশেন্টের মুভমেন্ট, বিহেভিয়ার, তার কনসিয়াসনেস লেভেল এগুলোতে চেঞ্জ আসে। এই কন্ডিশনকে বলা হয়ে থাকে সিজার। এবং এই টাইমে হচ্ছে বিভিন্ন টাইপসের সিজার রয়েছে, এবং অনেক টাইপসের সিজার হলে পেশেন্ট হচ্ছে আনকনসিয়াসও হয়ে যায়। রাবিয়া তাসনিম, অনেক হেল্পফুল ক্লাসগুলো। নাফিসা, অনেক ভালো বুঝতে পারি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সৃজিতা, অনেক ভালো বুঝতে পারি। দেন হচ্ছে শ্রাবন্তী দেবনাথ, ভাইয়া বইটা কি ঢাকা নীলক্ষেত পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আমাদের বইটা হচ্ছে ঢাকা নীলক্ষেতে আমাদের অফিসে পাবেন, বাট কোনো বইয়ের দোকানে পাবেন না, কারণ আমাদের বইটা শুধুমাত্র আমাদের নীলক্ষেত যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এসে নিতে পারবেন। আর হচ্ছে আমাদের এই যে গার্ডিয়ানের যে বইটা রয়েছে কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সামের জন্য, এই বইটা বাইরের কোনো দোকানে বিক্রি হচ্ছে না, কারণ এটা শুধুমাত্র আমাদের অফিসেই পাওয়া যাচ্ছে। তো বাইরে যদি পান সেগুলো হয়তো বা পুরাতন এডিশনের থাকতে পারে বা কপি ভার্সন থাকতে পারে। কৃপা আফরোজ, অনেক হেল্পফুল ক্লাসগুলা, খুবই ভালো ক্লাস, আর আপনার ক্লাসগুলা ভাই এক্সট্রা অর্ডিনারি, থ্যাংক ইউ। শাহরিয়ার সিজান, ভাই আপনার তিয়ান ভাইয়ের ক্লাস বেস্ট, আমি খুব বুঝি আর অন্য ভাইদের ক্লাস করি না। আচ্ছা, পেইড গ্রুপের অ্যাডমিশন ফি কত? আমাদের পেইড গ্রুপে আপনি 3000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, বাট বর্তমান 500 টাকা ডিসকাউন্টে 2500 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। জি ভাইয়া, পেইড বেসের ক্লাসগুলো অনেক ইফেক্টিভ, আজকে দেখলাম আপনার ক্লাস থেকে পোস্ট বেসিক এক্সামে অনেক কোশ্চেন কমন ছিল। আচ্ছা, এই যে দেখুন আমাদের স্টুডেন্টরাই কিন্তু বলছে যে তারা কমন পেয়েছে কিনা, আমাদের বলার দরকার হচ্ছে না। আমাদের যে লেকচার শিট, আমাদের যে হচ্ছে বইগুলো রয়েছে, এগুলো যদি কেউ ফলো করে, এগুলো যদি পড়ে, তাহলে সে যে কোনো কোশ্চেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ আমরা কোনো মুখস্থ বিদ্যার উপর বিশ্বাস করি না। আমরা অল টাইম স্টুডেন্টদেরকে বেসিক নলেজের উপর গুরুত্ব দিয়ে থাকি। যেমন দেখেন এখানে আমরা যে এমসিকিউ গুলো সলভ করছি, সেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এমসিকিউর পরে বেসিক গুলো বুঝিয়ে দিচ্ছি, কেন সেটা হলো, কিভাবে সেটা হচ্ছে, এই সিজারটা কি, কেন সিজার হয়, কিভাবে সিজারটা আমাদের বডিতে এফেক্ট করে। এভাবে যখন আপনি পড়বেন এই ব্যাপারগুলো কিন্তু আপনি আর ভুলবেন না। তো আমরা এখন একটি কোশ্চেন দেখি, হোয়াট ইজ এ কমন সাইন অফ অ্যান এপিলেপটিক সিজার? এপিলেপটিক সিজারের কমন সাইন কোনটি? আমাদের এখানে অপশন রয়েছে ফিভার, লস অফ কনসিয়াসনেস, র্যাপিড হার্টবিট এবং জয়েন্ট পেইন। এখান থেকে আপনি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। হোয়াট ইজ কমন সাইন অফ এপিলেপটিক সিজার? এবং আরেকটা কথা বলে থাকি, আমাদের যে কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার জন্য আপনার ভালো করার মূল মন্ত্র হচ্ছে আপনাকে কোশ্চেন মেক করা শিখতে হবে, বা আপনাকে কোশ্চেন বিল্ড করা শিখতে হবে। আপনি যদি জানেন যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এভাবে কোশ্চেন আসে, তাহলে কিন্তু আপনার অনেক বেনিফিট হবে। বেনিফিট বলতে আপনি বুঝতে পারবেন যে আমার এই জায়গাগুলো থেকে কোশ্চেন হবে, আমি এই জায়গাগুলো নিজেকে ইমপ্রুভ করব, তাহলে আমার পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে। এই কোশ্চেন মেক আপনারা যারা করতে পারবেন তারা অবশ্যই শাইন করবেন। এবং আমাদের পেইড বেসে কিন্তু স্টুডেন্টদেরকে আমরা হোমওয়ার্কে কোশ্চেন মেক করতে বলে থাকি, অর্থাৎ আমরা একটা লেকচার শিট দিয়ে বলি এখান থেকে তাকে 10টা বা 20টা কোশ্চেন রেডি করতে হবে, পাশাপাশি হোমওয়ার্কও কিন্তু আলাদাভাবে দেওয়া হয়। সুমা পাল, ভাইয়া আপনাদের কি চিটাগাং কোনো ব্রাঞ্চ আছে? না, আমাদের চিটাগাং ব্রাঞ্চ আছে, বাট ওখানে লাইসেন্সের জন্য এই মুহূর্তে ক্লাস হচ্ছে না, আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, হয়তোবা খুব দ্রুতই শুরু হবে। এবং আমাদের সিলেট এবং খুলনা ব্রাঞ্চে কিন্তু কম্প্রিহেন্সিভ লাইসেন্সের জন্য অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, আপনারা যারা ভর্তি হতে চান ওখানে ভর্তি হতে পারবেন। তো হোয়াট ইজ কমন সাইন অফ এপিলেপটিক সিজার? রাবিয়া তাসনিয়া, এ। দেন হচ্ছে শাহরিয়ার সিজান, বি। আচ্ছা, আমাদের এখানে সঠিক উত্তর হবে এপিলেপটিক সিজারের কমন সাইন হচ্ছে লস অফ কনসিয়াসনেস, অর্থাৎ যখন পেশেন্টের এপিলেপটিক সিজারটা দেখা দিবে ওই পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা হারিয়ে যাবে, অর্থাৎ ওই পেশেন্ট আনকনসিয়াসে চলে যাবে। এবং সামটাইম হচ্ছে আনকনসিয়াসে না গেলেও পেশেন্টের হচ্ছে কনসিয়াসনেস যে লেভেলটা সেটা প্রপার থাকবে না। যেমন হচ্ছে ফোকাল সিজার, আমাদের সিজার কিন্তু হচ্ছে 5 প্রকার। তো এটার ভিতরে রয়েছে জেনারেলাইজড সিজার, ফোকাল সিজার, অ্যাবসেন্স সিজার, টনিক সিজার এবং টনিক মায়োক্লোনিক সিজার। তো জেনারেলাইজড সিজার যেটা, সেটা হচ্ছে পেশেন্টের বথ পার্ট এফেক্ট করে, অর্থাৎ হোল ব্রেনটাই সিজারে এফেক্ট করে, অর্থাৎ তার পুরো ব্রেনের ভিতর অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়। তো এটা হওয়ার জন্য পেশেন্ট কিন্তু আনকনসিয়াসে চলে যায়। আর ফোকাল সিজার যেটা, সেখানে পেশেন্টের ব্রেনের একটা পার্টে সিজার এফেক্ট করে, এবং এটা হলে পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা কমে যায়, বাট তার যে সিমটমগুলো সেটা দেখা যায়। এবং ফোকাল সিজারে পেশেন্টের আওরা সিমটমটা দেখা যায়, বা হচ্ছে সিজারের ওয়ার্নিং সাইন যেটাকে আওরা বলা হয়, এটা ফোকাল সিজারে দেখা যায়।
দেন অ্যাবসেন্ট সিজার, এটা বেসিক্যালি বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং এক্ষেত্রে বেসিক্যালি বাচ্চারা উপরের দিকে তাকিয়েই হচ্ছে সাথে সাথে মাটিতে পড়ে যায়। সুমা পাল ভাই, আপনাদের লাইসেন্স বইটা কি চট্টগ্রাম পাওয়া যাবে? না, আমাদের বইটা চট্টগ্রাম আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পেতে পারেন। আমাদের যে ডিসপ্লেতে এই নাম্বারটা আমরা দিয়েছি, এই নাম্বারে আপনার ফোন দিয়ে সরাসরি বইটা অর্ডার করতে পারবেন। অর্ডার করলে আপনার ঠিকানায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। এই যে নাম্বারটি রয়েছে, আপনারা সরাসরি এই নাম্বারে হচ্ছে ফোন দিয়ে আমাদের বইটি অর্ডার করতে পারবেন। আচ্ছা ভাই, একটা কথা ছিল, আমরা যারা আগে গার্ডিয়ান বইটি কিনেছি তাদের কি নতুন কিনতে হবে? নতুন বইয়ে কি নিউ কোনো কিছু অ্যাড হয়েছে? মার্কস কোশ্চেন ছাড়া অন্য কোনো পড়া থাকলে জানাবেন প্লিজ। আমাদের নতুন বইতে হচ্ছে মার্কসের কোশ্চেনই বেসিক্যালি অ্যাড হয়েছে, তাছাড়া আর কিছু চেঞ্জ এখনো ওইভাবে আসেনি, কারণ আমাদের বইটা প্রথম থেকেই একেবারে মেইন বই ভিত্তিক বা মেইন বইয়ের মতো করে রেডি করা। তো আমাদের যে লেকচার শিটগুলো রয়েছে এটা আমাদের বই থেকে আরো বেশি এক্সট্রা অর্ডিনারি লেভেলের, কারণ আমাদের এই লেকচার শিটে হিউজ পরিমাণ এক্সট্রা টপিক অ্যাড করা হয়, যেটা কিন্তু আমাদের বইতে আমরা চাইলেও পারি না, কারণ এটা করতে গেলে বইটা 2000 পেজ আপ হয়ে যাবে। তো এই যে সিজারের পেশেন্টের যে কনসিয়াসনেসটা লস হয়, এটাকে আমরা অন্য একটা টার্মে জানি, সেটাকে হচ্ছে ব্ল্যাক আউট বলা হয়ে থাকে। যখন অর্থাৎ পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা লস হয়ে যাবে, অর্থাৎ তার কনসিয়াসনেসটা হারিয়ে ফেলবে, এই কন্ডিশনকে আমরা বলে থাকি ব্ল্যাক আউট। এখন আমরা একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন দেখব, সেটা দেখেন, a 35-year-old woman with epilepsy is planning to start a family. Which anti-epileptic drug should be avoided due to its tetragonic effect? অর্থাৎ একজন 35 বছর বয়সী হচ্ছে মা, প্রেগন্যান্সির জন্য প্ল্যান করছে এবং তার হচ্ছে ওই টাইমে কোন অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা অ্যাভয়েড করতে হবে, কারণ ওই ড্রাগের টেট্রাজনিক ইফেক্ট রয়েছে। তো টেট্রাজনিক ইফেক্ট কি? যেটা হচ্ছে ইফেক্টটা মায়ের শরীর থেকে বাবুর শরীরে ট্রান্সমিশন হয়, বা যে রোগটা হচ্ছে মা থেকে বাবুতে ছড়িয়ে যায়, এটাকে টেট্রাজনিক ইফেক্ট বলা হয়, অর্থাৎ বেবির উপর ইফেক্ট পড়ে। এখান থেকে হচ্ছে সঠিক উত্তরটি আপনি কমেন্টস করে জানাবেন। আমাদের এখানে অপশন রয়েছে লিভারেক্টিক্যাম, কার্বামাজিপাইন, ল্যামোটিগ্রিন এবং হচ্ছে ভ্যালোপ্রেট। ভাইয়া, নোটস গুলা কি আপনাদের কোনো ব্যাচ থেকে কালেক্ট করতে পারবো? হ্যাঁ, নোটগুলো আমাদের পেইড ব্যাচে আপনারা পেয়ে যাবেন। আমাদের এই যে লেকচার শিটের পিডিএফ এবং নোটগুলা, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচে ছাড়া পাবেন না, এবং আপনারা মাত্র 2500 টাকা দিয়ে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন। শ্রাবণী আক্তার স্নেহা ডি, টুম্পা ব্যাপারী ই, আমাদের ই কিন্তু অপশনে নাই টুম্পা। এমএসটি সিরদাতুল আয়েশা ডি, এমএসটি ঝর্ণা খাতুন ডি। এখানে আজকে কিন্তু আমরা খুব ইজি কোশ্চেন দেখছি, বাট আমাদের পেইড বেসে কিন্তু এর থেকে অনেক হার্ড কোশ্চেন প্র্যাকটিস করানো হয় এবং অনেক ডিপে পড়ানো হয় প্রত্যেকটা টপিক্সের উপর, এবং ওই টপিক্সের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ওই টপিক্সটাকে হসপিটালে ম্যানেজ করি, এবং ওই টপিক্স ওই হচ্ছে ডিজিজে কি কি ড্রাগ দেওয়া হয়, ওই ড্রাগের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ওই ড্রাগের সাইড ইফেক্ট কি, এবং ওই ড্রাগটা চললে পেশেন্টের কোন কোন লেভেল মনিটর করতে হয়, এগুলো কিন্তু সবই আমাদের পেইড বেসে A to Z পড়ানো হয়। এটা আপনারা আমাদের পেইড বেস স্টুডেন্টদের থেকে জানতে পারবেন। তো আপনারা যখন নিজেরাও পড়বেন, হয়তো বা আপনারা গাইডলাইনের প্রিপারেশন নিন বা না নিন, আপনারা যখন পড়বেন সবাই অবশ্যই এভাবে পড়বেন। আপনি যে কোনো একটা ড্রাগে এখন কিন্তু যেটা হচ্ছে, কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষায় ক্লিনিক্যাল সাইড থেকে বেশি কোশ্চেন আসছে। তো ক্লিনিক্যাল সাইটে আপনাকে ভালো করতে গেলে বা টেকনিক্যাল সাইটে ভালো করতে গেলে এই বেসিক গুলার পাশাপাশি বা এমসি গুলার পাশাপাশি কিন্তু আপনাকে এইটার খুঁটিনাটি খুব ভালো করে জানতে হবে। যে আপনি একটা ড্রাগ দিলেন, সাপোজ হচ্ছে আপনি একজন পেশেন্টকে ডায়ুরেটিক দিলেন, এই ডায়ুরেটিকের ইন্ডিকেশন কি কি, কোন কোন কন্ডিশনে ডায়ুরেটিক দেওয়া যাবে না, ডায়ুরেটিকের সাইড ইফেক্ট কি কি, এবং এই ডায়ুরেটিক দিলে আপনার কোন কোন লেভেল মনিটর করতে হবে, এগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে পড়ে এভাবে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে হচ্ছে আপনি ভালোভাবে বেটার কিছু অ্যাচিভ করতে পারবেন। তো এখানে সঠিক উত্তরটা হবে ভ্যালোপ্রেট, অর্থাৎ সোডিয়াম ভ্যালোপ্রেট, যেটা এই ড্রাগটা হচ্ছে প্রেগন্যান্সিতে ইফেক্ট করা হয় না, ইউজ করা হয় না, কারণ এই সোডিয়াম ভ্যালোপ্রেট ড্রাগের টেট্রাজনিক ইফেক্ট রয়েছে। এই ড্রাগটা কি করে, কোন মায়ের প্রেগন্যান্সিতে এটা কিন্তু হচ্ছে যদি ইউজ করা হয় সোডিয়াম ভ্যালোপ্রেট, তাহলে তার বেবির প্রপার ব্রেন ডেভেলপমেন্ট হয় না, এবং ওই বেবির যখন প্রপার ব্রেন ডেভেলপমেন্ট হয় না তখন তার ভিতর হচ্ছে সিজারটা দেখা যায়। এবং এই যে সোডিয়াম ভ্যালোপ্রেট, এই সোডিয়াম ভ্যালোপ্রেটটা কিন্তু আবার হচ্ছে এপিলেপসির জন্য মোস্ট কমন ড্রাগ,
কিন্তু এই সোডিয়াম ভ্যালোপ্রেটটা দেখেন মোস্ট কমন ড্রাগ হলেও কিন্তু আপনি এটা প্রেগন্যান্সিতে ইউজ করতে পারবেন না, কারণ এটা বাবুর ভিতরে এপিলেপসি গ্রো করবে এবং এটা হচ্ছে বাচ্চার ব্রেন ডেভেলপ হতে দিবে না। এখন আমরা একটা কোশ্চেন দেখেন, হোয়াট ইজ দি প্রাইমারি পারপাস অফ স্টেরিলাইজেশন? স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কি? এখানে আমাদের অপশন রয়েছে টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ এনভায়রনমেন্ট, টু এলিমিনেট অল মাইক্রোঅর্গানিজম ফ্রম ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, to enhance the growth of microorganism, to reduce the temperature of laboratory surface. স্টেরিলাইজেশনের হচ্ছে প্রাইমারি পারপাস কি? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। এমএসটি ঝর্ণা খাতুন বি, আপনারা কাইন্ডলি যারা রয়েছেন সবাই কমেন্টস করবেন এবং আপনারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। নাদিয়া ইসলাম সুমা বি, মাহবুবা আক্তার বি, বৃষ্টি মাঝি বি, হাজেরা খাতুন বি, মুক্তা শিকারী পূজা বি। আচ্ছা, দেখেন আমাদের স্টেরিলাইজেশনটা কি এটা আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমি স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাসটা জানতে পারবো। তো হচ্ছে স্টেরিলাইজেশনটা হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে কোনো একটা ম্যাটেরিয়ালস থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে কিল বা রিমুভ করা হয় এবং ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর। এই যে কন্ডিশন এটাকে বলা হয় স্টেরিলাইজেশন, বা এই যে প্রসেস এটাকে বলা হয় স্টেরিলাইজেশন। তো আমাদের তাহলে স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কি হবে? টু এলিমিনেট বা হচ্ছে এলিমিনেট করা অল মাইক্রো অর্গানিজম, সব ধরনের মাইক্রো অর্গানিজমকে ফ্রম ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, যে কোনো ধরনের ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়াল থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে হচ্ছে এলিমিনেট করা বা কিল করাকে হচ্ছে স্টেরিলাইজেশন বলা হয়ে থাকে। তো আর একটা টার্ম রয়েছে ডিসইনফেকশন। তো এই স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের ভিতরে পার্থক্যটা কি? কাইন্ডলি কেউ বলতে পারবেন? আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের হচ্ছে প্রাইমারি ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দি প্রাইমারি ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন? দেখেন ডিসইনফেকশন হচ্ছে সেই প্রক্রিয়া বা সেই প্রসেস যেটার মাধ্যমে যে কোনো একটা ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্ট থেকে মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে কমায় নিয়ে আসা হয় যাতে তারা ফার্দার ইনফেকশন প্রডিউস করতে না পারে। আর স্টেরিলাইজেশন হচ্ছে ওখানে যতগুলা মাইক্রো অর্গানিজম গুলো থাকবে সবগুলোকে কিল করে ফেলা হবে বা এলিমিনেট করা হবে, ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর। অর্থাৎ স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে এগুলোকেও কিল করা হয়, কারণ এই ব্যাকটেরিয়াল স্পোর এমন একটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটেক্টিভ লেয়ার। এই স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে এরা হচ্ছে হাইলি হিট রেসিস্টেন্ট এবং এরা যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে সার্ভাইভ করাতে পারে। তো স্পোর যখন ব্যাকটেরিয়া খুব খারাপ কন্ডিশনে থাকে বা হচ্ছে সে খুব বাজে কন্ডিশনের ভিতর দিয়ে যায় তখন তার চার সাইডে স্পোর ফর্মিং হয় এবং আবারও যখন হচ্ছে সে ভালো পরিবেশে আসে তখন এই স্পোরটা চলে যায় এবং ব্যাকটেরিয়া আবারও মাল্টিপ্লাই করা শুরু করে। তো আমরা এখন রিসার্চ থেকে একটা কোশ্চেন দেখব, হোয়াট ইজ হাইপোথিসিস ইন রিসার্চ? রিসার্চে হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি? এখানে আমাদের অপশন রয়েছে এ র্যান্ডম গেস, এ স্টেটমেন্ট বেসড অন অ্যাজাম্পশন, এ টেস্টেবল প্রেডিকশন অর স্টেটমেন্ট এ প্রুভেন ফ্যাক্ট। হোয়াট ডু ইউ মিন বাই হাইপোথিসিস? এটা কিন্তু আমাদের রিসার্চের কোশ্চেন এবং রিসার্চ নিয়ে কিন্তু সবার ভিতরে প্রচন্ড ভয় কাজ করে। তো আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে হাইপোথিসিস বলতে আপনারা কি বুঝেন। সৃজিতা, শ্রাবণী আক্তার সি। আচ্ছা, দেখেন হাইপোথিসিস বলতে বুঝি আমরা প্রেডিক্টেড আউটকাম অফ এ রিসার্চ স্টাডি। অর্থাৎ আপনি যখন একটা রিসার্চ করবেন ওই রিসার্চের কি আউটকাম বা কি ফলাফল আসতে পারে এটা আগে থেকে আপনার প্রেডিক্ট করা বা অনুমানকে বলা হয় হাইপোথিসিস। তো এখানে সঠিক উত্তর হবে সি, বা হচ্ছে এ টেস্টেবল প্রেডিকশন অর স্টেটমেন্ট। অর্থাৎ আপনি হচ্ছে ফলাফল পাওয়ার আগে যেটা অনুমান করবেন যে আপনার এই ফল আসতে পারে বা এটা আপনি ওই স্টাডি থেকে পেতে পারেন সেটাকে আমরা বলে থাকি হাইপোথিসিস। তো আমরা আরেকটা কোশ্চেন দেখে নিব রিসার্চ থেকে, হোয়াট ইজ স্যাম্পল ইন রিসার্চ? রিসার্চের স্যাম্পল বলতে কি বোঝায়? এখানে আমাদের অপশন রয়েছে টু এন্টায়ার পপুলেশন, এ
A subset of the population, the researcher conducting the study and the research materials used. What do you mean by sample? স্যাম্পল বলতে আমরা কি বুঝি? সামিয়া বিনতে জামান সি। আচ্ছা, কাইন্ডলি সবাই আপনারা কমেন্টস করবেন। সাবিকুন্নাহার রুমা সি, এমএসটি ঝর্ণা খাতুন বি। আচ্ছা, আপনারা যারা আজকের ক্লাসটি শেয়ার করেননি তারা অবশ্যই আজকের ক্লাসটি হচ্ছে শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখেন মাত্র 20 জন আপনারা আজকে ক্লাসটি শেয়ার করেছেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার শিটগুলো রেডি করি। তো আপনাদের যদি হচ্ছে ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ক্লাসটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিবেন। রহিমা খাতুন সি, জামান মিয়া বি, শ্রাবন্তী দেবনাথ বি, শাকিলা জাহান সরি বি হবে, টুম্পা ব্যাপারী এ, এমএসটি সিদ্ধাতুল আয়শা সি। আচ্ছা, তো এখানে আমরা স্যাম্পল জানার আগে জানবো হচ্ছে এন্টার পপুলেশন, অর্থাৎ পপুলেশন কি এবং স্যাম্পল কি। আপনি রিসার্চ করছেন, তো আপনার রিসার্চের টপিকস হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি ইন নার্সিং স্টুডেন্ট, অর্থাৎ বাংলাদেশে যে নার্সিং স্টুডেন্ট রয়েছে তাদের ভিতর সুইসাইডাল টেন্ডেন্সির উপর আপনি রিসার্চ করছেন। তো খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে হচ্ছে স্যাম্পল কি আর পপুলেশন কি। তো পপুলেশন হচ্ছে আমাদের রিসার্চের যে ইন্টায়ার গ্রুপ বা পুরো গ্রুপ যাদের উপর আমরা রিসার্চ করব তাদেরকে আমরা পপুলেশন বলে থাকি। যেমন হচ্ছে আপনি যে নার্সিং স্টুডেন্টদের সুইসাইডাল টেন্ডেন্সির উপর রিসার্চ করছেন, তো যতগুলো নার্সিং স্টুডেন্ট আপনার স্টাডি এরিয়াতে রয়েছে, আপনি যে এরিয়াতে তাদের যেমন হচ্ছে আমরা সাপোজ ঢাকা নার্সিং কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ভিতর সুইসাইডাল টেন্ডেন্সির উপর রিসার্চ করব। তো ঢাকা নার্সিং কলেজে যতগুলো নার্সিং স্টুডেন্ট রয়েছে তারা হচ্ছে সব আপনার পপুলেশন, অর্থাৎ ইন্টায়ার গ্রুপকে আমরা পপুলেশন বলে থাকি। আর স্যাম্পল হচ্ছে সাবসেট অফ পপুলেশন, অর্থাৎ সাবসেট অফ পপুলেশন বলতে আপনি কিন্তু যখন রিসার্চ করবেন ওখানে 1000 বা 2000 পপুলেশন বা মানুষ রয়েছে বা নার্সিং স্টুডেন্ট রয়েছে, সবার থেকে আপনি ডাটা কালেক্ট করাটা আপনার জন্য ডিফিকাল্ট বা সবার থেকে ইনফরমেশনটা নেওয়াটা ডিফিকাল্ট। তো আপনি কি করলেন, কিছু মানুষ থেকে ডাটা নিলেন বা ইনফরমেশন নিলেন। তো এটা আপনি বিভিন্ন টেকনিক ফলো করে, প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক বা অনেক টেকনিক রয়েছে, এই যে কোনো একটা টেকনিক ফলো করে ওই 1000 মানুষ থেকে আপনি 200 বা 300 জনের থেকে ডাটা নিলেন। এই যখন ওই 1000 মানুষ থেকে আপনি 2 থেকে 300 জনের থেকে ডাটা নিলেন, এটা হচ্ছে যারা আপনাকে ডাটা দিল তারা স্যাম্পল। সো স্যাম্পল ইজ সাবসেট অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের হচ্ছে সাবসেট বা পপুলেশনের একটা ছোট গ্রুপ, আর পপুলেশন হচ্ছে কি দি ইন্টার গ্রুপ। ক্লিয়ার সবাই? স্যাম্পল এবং পপুলেশন আপনারা সবাই ক্লিয়ার? স্যাম্পল এবং পপুলেশন। এমডি ফয়সাল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা স্যাম্পল এবং পপুলেশন সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন। জামান মিয়া জি ভাইয়া, মাহবুবা আক্তার জি ক্লিয়ার, বৃষ্টি মাঝি ক্লিয়ার। আচ্ছা, আপনারা রিসার্চটা এভাবে বুঝলে কি আপনাদের কঠিন লাগে কিনা একটু জানাবেন। আমরা কিন্তু রিসার্চ সবাই অনেক ভয় পাই স্টুডেন্ট লাইফে, অনেকে রিসার্চ ধরতামই না যে কঠিন বলে, বা হচ্ছে অনেক কষ্ট হয় পড়তে, বা হচ্ছে অনেক ডিপ থেকে কোশ্চেন আসে। তো এভাবে পড়লে আপনাদের রিসার্চ কঠিন লাগে কিনা, বা আমরা আপনাদের যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে পড়লে আপনি রিসার্চ মনে রাখতে পারেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। তো এখন আমরা আরেকটা কোশ্চেন দেখব। হোয়াট ইজ দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ট্রাকশন অফ ট্রু লেবার? ট্রু লেবারের হচ্ছে ফলোইং ক্যারেক্টারিস্টিক্স কোনটি? এখানে আমাদের অপশন রয়েছে অকারিং অ্যান্ড ইরেগুলার ইন্টারকোর্স, পেইন স্টার্টিং মেইনলি ইন দি অ্যাবডোমেন, গ্রাজুয়ালি ইনক্রিজিং ইন্টারভেল, ইনক্রিজিং ইন্টেন্সিটি উইথ অলকিং। এখান থেকে হচ্ছে সঠিক উত্তর আপনারা কমেন্টস করে জানাবেন যে হচ্ছে ট্রু লেবারের ক্যারেক্টারিস্টিক্স কোনটা। তার আগে আপনারা একটু সবাই জানাবেন যে রিসার্চ আপনারা যখন এভাবে পড়েন আপনাদের ইজি মনে হয় কিনা, বা এভাবে পড়লে আপনারা মনে রাখতে পারেন কিনা।
এমডি নিয়াজ, আসসালামু আলাইকুম ভাই, আপনার কম্প্রিহেন্সিভ লাইসেন্স অনলাইন যে পেইড কোচিং সেটাতে কিভাবে ভর্তি হবো ডিটেইলস জানালে খুব ভালো হয়। আচ্ছা, আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা আমাকে নক দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের গার্ডিয়ানের সম্মানিত পরিচালক সাব্বির মাহমুদ তিহান ভাইকে কল দিবেন। এটা হচ্ছে ওনার নাম্বার 01722177071। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের ভর্তি কনফার্ম করতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনারা এই নাম্বারে পেমেন্ট করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং আমাদের ফেসবুক গ্রুপে বিগত যত ক্লাস হয়েছে প্রত্যেকটি ক্লাসের ভিডিও রেকর্ডিং রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটি ক্লাসের লেকচার শিট দিয়ে দেওয়া হয়, পাশাপাশি হোমওয়ার্ক দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসের পর, এবং স্টুডেন্টদেরকে বলা হয় ওই টপিকস থেকে কোশ্চেন মেক করতে। কারণ যখন কেউ কোশ্চেন মেক করে পড়বে সে নিজেই বুঝতে পারবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কিভাবে পড়লে তার ইজি হবে ব্যাপারগুলা। তো দেখেন এখানে সঠিক উত্তর কোনটি হবে, হুইচ অফ দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইজ কন্ট্রাকশন অফ ট্রু লেবার। ট্রু লেবারের কন্ট্রাকশন হচ্ছে কোন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। সঠিক উত্তর হবে গ্রাজুয়ালি ইনক্রিজিং ইন্টারভেল। অর্থাৎ হচ্ছে ট্রু লেবার যখন হয় পেশেন্টের এই যে দুইটা কন্ট্রাকশনের ভিতরে যে ইন্টারভেল বা হচ্ছে বিরতি এটা কমতে থাকে, এবং পরপর হচ্ছে এই কন্ট্রাকশনের ইন্টেন্সিটিটা বাড়তে থাকে। তো এখানে আছে ইনক্রিজিং ইন্টেন্সিটি উইথ ওয়াকিং, এটা কিন্তু পেশেন্ট না হাঁটলেও সে যদি শুয়েও থাকে বা হচ্ছে সুপাইন পজিশনে থাকে তারপরেও তার হচ্ছে ওই কন্ট্রাকশনের যে ইন্টেন্সিটি সেটা বাড়তে থাকে। তো ট্রু লেবারটা কি এটা আমরা জানি কিনা দেখেন, আমরা একটু দেখি হোয়াট ইজ ট্রু লেবার। দেখেন ট্রু লেবারটা হচ্ছে রেগুলার কন্ট্রাকশন, বা যখন হচ্ছে ইউটেরাসে রেগুলার কন্ট্রাকশন হবে বা ইউটেরাস যখন রেগুলার সংকুচিত হবে কজ সার্ভাইকাল ডায়ালেশন, এবং যেটার জন্য ওই পেশেন্টের সার্ভাইকাল ডায়ালেশন হবে এন্ড ইফাসমেন্ট হবে, অর্থাৎ সার্ভাইকাল ইফাসমেন্ট হবে লিডিং টু বার্থ অফ দি বেবি। অর্থাৎ সন্তান জন্মদানের সময় যখন তার ইউটেরাসে রেগুলার কন্ট্রাকশন হবে, তার সার্ভাইকাল ডায়ালেশন হবে এবং ইফাসমেন্ট হবে, এই কন্ডিশনকে ট্রু লেবার বলা হয়ে থাকে। তো ট্রু লেবারের কজগুলো কি কি দেখেন, সেটা হচ্ছে এগুলো বেসিক্যালি হরমোনাল চেঞ্জের জন্য এফেক্ট করে, এবং পাশাপাশি হচ্ছে যখন কোনো মায়ের ফুল টার্ম প্রেগনেন্সি হয়ে যায় অর্থাৎ 37 সপ্তাহ পরে কিন্তু হচ্ছে মায়েদের ট্রু লেবার শুরু হয়, এবং তখন তার বেবি জন্ম হয় আপনার ট্রু লেবার। তো এখন আমরা একটু দেখবো এই ট্রু লেবারে মায়েদের হচ্ছে কি কি চেঞ্জ আসে ইউটেরাসে। এই যে দেখেন হচ্ছে যখন ইউটেরাস বিটুইন কন্ট্রাকশন, এটা হচ্ছে যখন ওই মায়ের ইউট্রাইন কন্ট্রাকশন অর্থাৎ ইউটেরাসটা যখন সংকুচিত হয় তখন হচ্ছে তার কি কন্ডিশন আছে দেখেন। এই যে তার ইউটেরাসটা কিন্তু এভাবে সংকুচিত হচ্ছে। তো এভাবে যখন সংকুচিত হয় তখন কিন্তু কি হয়, এই যে ইউটেরাসটা যখন সংকুচিত হচ্ছে তখন দেখবেন প্রথম হচ্ছে কন্ডিশন এটা বেবিটা পুরোটা সার্ভাইকাল ক্যানেলের উপরে ছিল, কিন্তু যখন এভাবে ক্রমাগত সংকুচিত হচ্ছে এই যে এই মাসেলগুলো যখন চাপ দিয়ে ধরছে তখন কি হচ্ছে বেবিটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে সার্ভাইকাল ক্যানেল হয়ে ভ্যাজাইনাল ওপেনিং এর দিকে চলে আসছে। এটা হচ্ছে ট্রু লেবারে এই চেঞ্জগুলো দেখা যায়। এবং হচ্ছে এই যে কন্ট্রাকশনে দেখেন কি কি রিয়াকশন হয়। এটা হচ্ছে নর্মাল ইউটেরাস। তো যখন এই ইউটেরাসে কন্ট্রাকশন হয় বা ইউটেরাসটা সংকুচিত হয়, এই যে দেখেন এই যে ইউটেরাসটা সংকুচিত হয়ে গেছে বা দুই দিক থেকে চেপে আসছে, তখন কি হচ্ছে আস্তে আস্তে বেবিকে কিন্তু ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বাইরে বের করে দেওয়ার ট্রাই করা হচ্ছে, বা হচ্ছে বেবি আস্তে আস্তে এই কন্ট্রাকশনের জন্য বাইরের দিকে চলে আসছে। ক্লিয়ার? আপনারা সবাই ক্লিয়ার কিনা? আমরা এখন আরেকটা কোশ্চেন দেখব যে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন কাকে বলা হয়। হোয়াট ডু ইউ মিন বাই ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন? ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন আমরা কোন কন্ডিশনকে বা কাকে বলে থাকি? কারোর যদি জানা থাকে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। তো আমি আবারও বলছি, আপনারা যারা আমাদের কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সামের জন্য বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন বা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে বইটি নেবেন। বইটি আপনারা আমাদের কসিং এর বাইরে কোনো বই দোকানে বা কোথাও সাপ্লাই করা হয়নি, যেটা পাওয়া যাচ্ছে সেটা হয়তো বা কপি ভার্সন বা হচ্ছে অন্য কোনো কিছু, বা আমাদের থেকে বইটা নিয়ে কোনোভাবে কপি করা। তো আপনারা যারা আমাদের মেইন বই বা অরিজিনাল বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের
পেজে নক দিবেন এবং আমাদের ফোনে ফোন দিয়ে বা আমাদের এই যে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। তো ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন কাকে বলা হয়ে থাকে? দেখেন, ফলস লেবার পেইনকে আমরা বলে থাকি ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন। এটা কাইন্ডলি সবাই মনে রাখবেন, ফলস লেবার পেইন ইজ কল্ড ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন। ফলস লেবার পেইনকে হচ্ছে ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন বলা হয়ে থাকে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে সবাই অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। আমাদের কিন্তু পেইড ব্যাচে বর্তমান ডিসকাউন্টে ভর্তি চলছে, মাত্র 2500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং সপ্তাহে আমাদের 4 থেকে 5 দিন ক্লাস হয়। পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের লেকচার শিট দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয় এবং প্রত্যেকটি লেকচারের উপর আলাদা কোশ্চেন এবং সেই কোশ্চেনের মধ্যে নার্সিং ম্যানেজমেন্ট টাইপের কোশ্চেন, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন এগুলো দেওয়া হয়। তো আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন। এবং আজকে আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাসটা সকালে হয়েছিল এবং গ্রুপে ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা এই যে আমাদের ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।